রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসরে জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আমরা তো রায় শুনতে চাই, রোহিতের রোহিতের শাস্তি হওয়া দরকার, শাস্তি এটাই হওয়া দরকার, শাস্তি, শাস্তি চাই, আমরা রোহিতের শাস্তি চাই, আমরা রায় শাস্তি শুনতে চাই, চাই, রায় শাস্তি শুনতে চাই। চাই, রায়। অর্ডার অর্ডার অর্ডার। অভিযুক্তের স্বীকারোক্তি এবং সকল সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছে এবং দুজন ব্যক্তির খুনের শাস্তিস্বরূপ ভারতীয় দণ্ডবিধির 352 নম্বর ধারায় আসামি শ্রীযুক্ত রোহিত রায়চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। রোহিত বাবু, রোহিত বাবু, কেউ আপনার সঙ্গে দেখা করতে এসছে। কি তুলি, তুমি এখানে কেন? আমি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রোহিত। তুমি চাইলেই কি আমাকে ফেরাতে পারবে তুলি? আর তাছাড়া আমি তো ফিরতে চাই না। কেন রোহিত, কেন? কি লাভ তুলি? তোমাদের এই সভ্য পৃথিবীতে আমার মতো মানুষের পিছ থেকে কি লাভ বলতে পারো? এই লাভ লোকসান হিসেব করে তুমি কি করবে রোহিত? প্লিজ অবুঝ হয়ে না, কথা শোনো। দেখো, দাদা এসছে তোমার সাথে কথা বলতে। রোহিত, কথা শোনো, তোমার সারাটা জীবন এখনো পড়ে রয়েছে। আমি জানি। তাছাড়া তোমার সঙ্গে তুলির জীবনটাও জড়িয়ে আছে। সব জেনে শুনেও তুমি এখনো চুপ করে কেন রোহিত? তাহলে
আপনি কি করতে বলেন? তুমি এই মার্সি পিটিশনে একটা সই করো রোহিত। কি হলো রোহিত, চুপ করে কেন? আমি আজ পর্যন্ত কারো কাছে হাত পেতে ভিক্ষা নিইনি, আর আমি তো কোনো অন্যায় করিনি, তাই আজও আমি সেটা নেব না। মা 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 কি হয়েছে রোহিত? কি হয়েছে? না, ও কিছু না। অনেক দেরি হয়ে গেল মা, তাড়াতাড়ি করো, ওর অফিস যেতে লেট হয়ে যাবে। তুমি যাও, গিয়ে রেডি হও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। ও তো এখনো পৌঁছয়নি, পৌঁছলেই আমি খবর দিচ্ছি। কি রে, আজকে তো রাস্তায় তো দেরি হলো। এর মধ্যে কতবার ফোন এসেছে তুই জানিস? কার? কেন তুলির? অফিসে করলো কেন? আমার মোবাইল থাকতে দেখো কাণ্ড, অন করতেই ভুলে গেছি। শালা, পৃথিবীতে তোরাই বোধহয় একমাত্র প্রেম করছিস রে। তোদের কি এত কথা থাকে রে? বলবো, আগে তুমি বলো, কোনো মেসেজ দিয়েছে, কিছু বলেছে কি? না, আমি তো বলবো না। কেন? ওটি হচ্ছে না বাপ, ফেলো করি মাখো তেল। কাজ হয়ে গেলে সব সালাই ডুমুরের ফুল হয়ে যায়। ভবা, এই ভবা, একখান কথা কই মুখার্জিদা, মোর নাম হইলে গিয়ে ভবানী, হইতারে বেগ কইরা ভবা কারণে আপনার কোনো অধিকার নাই। বাবা সরি, ভেরি সরি। শ্রীমান, শ্রীযুক্ত, শ্রীলোক, ভবানী। দ্যাটস ফাইন। হ কয়েন ডাকছিলেন কেন? আমাদের যে বাবা একটু চাপানির দরকার ছিল। কয়েন আমি যাচ্ছি। 2 কাপ স্পেশাল চা। আচ্ছা স্যার, আপনার সিটি। রাখ তোর চিঠি। আগে শোন, কি? তুলি কি বললো জানিস? কি? শিগগিরই তোরা নাকি বিয়ে করছিস। ও, এই কথা? এই কথাটা কথা হলো না? তুমি তো জানো মুখার্জিদা, তুলি কিরম ছেলে মানুষ। তার মানে তোরা বিয়ে করছিস না? না না, তা নয়। তবে? এখনই করছি। তবে তুলি যে বললো। ছাড়ো তোর কথা। জানো মুখার্জিদা, আজকে তুলিকে নিয়ে না মায়ের কাছে যাবো, মা ওকে একবার দেখতে চেয়েছে। তবে আর কি, এটাই তো গেল। আরে না না। আচ্ছা, আমি আসি তাহলে। আচ্ছা। হ্যালো।
রোহিত, হুম চুপ করে আছো কেন? ভাবছি কি? আমার মায়ের কথা। যেন তুলি, আমার বাবা তো খুব ছোটবেলায় মারা গেছেন, মাই আমাকে এত বড় করেছেন। তুমি মাকে খুব ভালোবাসো না রোহিত? হুম, আমার মা আমায় খুব ভালোবাসেন। মা কি বলেন জানো? মা বলেন যে ছড়া পাতা জীবন থেকে পালাবে না, জীবনকে কখনো পিঠ দেখাবে না। জীবন হচ্ছে একটা আগুনের রিঙের মতো, তার মধ্যে দিয়ে অনায়াসে চলে যেতে হবে। তোমার মা খুব সুন্দর কথা বলেন তো। হ্যাঁ, আমার মাই তো আমাকে জীবনটা দেখিয়েছেন, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা শিখিয়েছেন। যেন তুলি, ছেলেবেলা আমার যখন ঘুম আসতো না, তখন মা আমাকে গান গেয়ে ঘুম পাড়াতো। কি গান? জীবনের গান, ঝরা পাতার গান। চল। মা, দেখো কে এসেছে। তোমার নামই বুঝি তুলি? ভারী মিষ্টি নাম তো তোমার। ওর কাছে আমি তোমার সব কথা শুনেছি মা। তবে কি জানো মা, সময়কে তো আর ধরে রাখা যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কোনো দিনও হবে না। আমরা সব অসহায় পুতুল মাত্র। তোমার জন্য প্রার্থনা করা ছাড়া আমি আর কি বা করতে পারি বলো? এভাবে বলছেন কেন মা? আমাদের তো বেশি কিছু চাওয়ার নেই, শুধু নিজেদের মতো করে বেঁচে থাকা, ব্যাস এইটুকুই। আমরা কি ভুল করছি মা? না মা, আমি তা বলিনি। তবে এ হলো সেই যুগ, যে যুগে সত্য থেকে মিথ্যেকে আলাদা করা যাবে না। তোমরা আমাকে ভুল ভেবো না। আমি সত্যিই চাই তোমরা সুখী হও। ভালো থেকো, সুখে থেকো। মা, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। যা। এসো, চল। লিখেছেন তো? এবার লিখুন, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড কোঅপারেশন। স্টপ। রিগার্ডস, রোহিত রয় চৌধুরী। এটা আপনি একটু শেয়ার করে আনবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্যার চা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, স্যার একটা কথা কমু স্যার। ওকে, এক মিনিট। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কি হয়েছে? স্যার একটা কথা কমু। হ্যাঁ, ও যেটা করেছিলেন। ইস, একদম ভুলে গেছি। ঠিক আছে, আমি পড়ে নিচ্ছি। থ্যাংক ইউ। তুমি আমাকে চেনো না রোহিত।
জীবনের 23টা বসন্ত পেরিয়ে আসার পর আমার সঙ্গে পরিচিত হতে যাচ্ছ তুমি। রোহিত, তুমি আমার আত্মজ, আমার সন্তান। আমি তোমার বাবা। এতদিনের এই গোপনীয়তার কারণ আমি বা তোমার মাই শুধুমাত্র জানেন। তুমি যদি সব কিছু জানতে চাও আমার কাছে এসো, আমি বলবো। ইতি তোমার বাবা শুভঙ্কর মিত্র, 11 এ বোকারো রোড, আসানসোল। রোহিত, স্পষ্ট কথাটা স্পষ্ট করেই বলতে চাই। তুমি তোমার যে পিতৃ পরিচয় এতদিন পেয়ে এসেছো তা মিথ্যে। আমি তোমার বাবা। এ কথার সত্যতা সম্পর্কে সামান্যতম সন্দিহান হলে তোমার মাকেই প্রশ্ন করো। আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। ইতি তোমার বাবা আরজুদীপ রায়, ডালটনগঞ্জ, আসাম। না, এভাবে বেঁচে থাকার চেয়ে বোধহয় কি? হ্যাঁ, বোধহয় কি? বোধহয় মরে যাওয়াই ভালো। সে সাহসও তো তোমার নেই। বিজন, তুমি একটা অপদার্থ মেরুদণ্ডহীন জীব। ব্যাস ব্যাস সোমা, ব্যাস। ওই নামটা তুমি মুখে নাও না প্লিজ। আচ্ছা, যদি এখনো তোমার শরীরে মানুষের রক্ত থাকে তাহলে দয়া করে আমাকে মুক্তি দাও বিজন। আমাকে নিয়ে কোনোদিন তোমাকে আর বিরক্ত হতে হবে না। যদি মরো তাহলে একটা কাগজে লিখে রেখে যাও, তোমার মৃত্যুর জন্য তোমার ছেলে বা বউ দায়ী নয়। প্লিজ। ঠিক আছে, তাই লিখে রেখে রোহিত, তুমি আমার আত্মজ, আমার সন্তান। আমি তোমার বাবা। ইতি তোমার বাবা শুভঙ্কর মিত্র। তুমি তোমার যে পিতৃ পরিচয় এতদিন পেয়ে এসেছো তা মিথ্যে। আমি তোমার বাবা। আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। ইতি তোমার বাবা আরজুদীপ রায়। শুভঙ্কর মিত্র, আরজুদীপ রায়। শুভঙ্কর মিত্র, আরজুদীপ রায়। শুভঙ্কর মিত্র, আরজুদীপ রায়। মা, আবেগ, দুঃখ, যন্ত্রণা এগুলো সব সহ্য করতে হয়। সেটাই মানুষের লক্ষণ, বীরের মতো কাজ। কিন্তু বাপ, এসব কি? আরজুদীপ রায়, শুভঙ্কর মিত্র, এরা কারা?